এবং বাংলাদেশের আওয়ামী লীগ কেন্দ্রীয় শাখার নেতা এর আগমন উপলক্ষে আমার মহিমুদ্দিন অ্যান্ড সভাপতি সেক্রেটারি হিসাবে আমার আসসালামু আলাইকুম। আমি দীর্ঘদিন হয় আমি একটি কথা বলবো যে বাংলাদেশে এই বেগম খালেদা জিয়ার হরতালের কারণে সারা বাংলাদেশের মানুষ যতই তুমি বেগম খালেদা জিয়া হরতাল দেও সেই দিন তুমি আর পাবে না। আমার একটি কথা দাবি থাকবো যে আওয়ামী লীগ কখনো হরতাল দেয় নাই। সেই বেগম খালেদা জিয়া মানুষ মারা, গাড়ি পোড়া, নানান রঙের এই মানুষের হয়রানি করা সেই দিন তুমি পুরাইয়ে গেলে তুমি মনে বোঝো তোমার সিংহাসন পথ খোলা থাকবে, সেই সিংহাসন তোমার কোনোদিনই স্বপ্ন পূরণ হবে না। বঙ্গবন্ধু যখন হয়েছিল বাংলাদেশকে স্বাধীন করেছিলাম সেই ইতিহাস ভুলে গেছো। আমি একটি কথা বলে যাই যে আমরা আওয়ামী লীগ সকল সহযোগিতা হয়ে বাংলাদেশে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা হবে। নৌকাকে জয়ের মালা পরিয়ে জনগণের সামনে আরো একটি দাবি আছে, আশা পূর্ণ হয়েছে। এই যুদ্ধ অপরাধী এই কাদির মোল্লা, সালাউদ্দিন কাদির ওদের যেন ফাঁসি হয়েছে। সারা বাংলাদেশের মানে মাই বোন ও জনগণের সামনে যখন ফাঁসিতে ঝুলাতে হবে সেই দিন মনে করছি বাংলাদেশ উন্নত হয়েছে। বাংলাদেশের এই আরব তারেক জিয়া যখন লন্ডনে আসিয়ে পড়ছে যে গডফাদার হয়ে বাংলাদেশের যারা সন্ত্রাসী আছে তার নামে সব চক্রান্ত খেলা, সব টাকা পয়সা দিয়ে লন্ডনে আসে সোনার পালঙ্গে বসে বসে এই বিক্রি করে টিকারিলি সারকে যাইতেছে, অক্সো সারকে যাইতেছে। সেই গরিবের পয়সা নিয়ে সারা বাংলাদেশের পয়সা নিয়ে এই লন্ডনে এনজয় করতে আছে। সেই তারেক জানে বাংলাদেশের মধ্যে কারাগারের মধ্যে না দেওয়া তো শান্তি হবে না। শেখ হাসিনাকে সাথে শক্তিশালী করতে হবে। যারা আমরা লন্ডনে আছি সেই টেলিফোনে সেই মাধ্যমে বাংলাদেশে গিয়ে একটা উন্নত দিকে আমরা পেতে হব। যার ওই সহযোগিতা করতাম হয় এই শেখ হাসিনার হাতকে শক্তি না করা পর্যন্ত বাংলাদেশে কোনো শান্তি হতে না। বেগম খালেদা জিয়া তোমাকে সাবধান করে দিলাম, তুমি যতই গরিব দুঃখে গাড়ি ভাঙানো, এই গরিবরে জ্বালানো, এই কালকে রাত্রে 11 জন মানুষ মরেছে, সেই তুমি এটার দাবি তুমি শেষ পর্যন্ত তুমি এটা নিতে হবে। এই পরিস্থিতিতে আমি আমার বক্তব্য সরছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, দীর্ঘজীবী হোক।